1971 সালে জাগ্রত মুক্তিসেনাদের সম্মিলিত আক্রমণে যখন পাক হানাদার বাহিনী নাস্তানাবুদ ও কোণঠাসা হয়ে পড়ে, তখন কর্নেল ওসমানী ও কিছু অসীম সাহসী সামরিক কর্মকর্তারা সশস্ত্র বাহিনী গঠনের এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন। গণপ্রতিরোধ রূপ নেয় সশস্ত্র যুদ্ধে। যুদ্ধের চূড়ান্ত ক্ষণে গেরিলা যুদ্ধের পাশাপাশি কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধ শুরু করার জন্য 1971 সালের 21 নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে জল, স্থল ও আকাশপথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র এক সমর যুদ্ধের নবসূচনা করে। 1971 সালের 25 মার্চ সেই ভয়াল কালো রাতে যখন পাকিস্তানি হায়নারা নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে, ঠিক তখনই বিদ্রোহ ঘোষণা করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ইউনিট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, আনসার ও মুজাহিদের বাঙালি সদস্যরা। যুদ্ধ ঘোষণা করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা সহ বাঙালি মুক্তিকামী হাজার হাজার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক। মুক্তির সংগ্রাম রূপ নেয় সশস্ত্র সংগ্রামে। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ লাভ করে একটি সুসজ্জিত রূপ। পেশাদার সামরিক কর্মকর্তারা 11টি সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করতে থাকে। 11টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয় এক একজন সুপ্রশিক্ষিত পেশাদার সামরিক কর্মকর্তাকে। গঠিত হয় জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স নামক 3টি নিয়মিত ব্রিগেড। দীর্ঘ 8 মাস প্রতিরোধের পর 21 নভেম্বর চূড়ান্তভাবে স্থল, নৌ ও আকাশপথে শুরু হয় ত্রিমুখী আক্রমণ। এই আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনী জলে, স্থলে ও অন্তরিক্ষে পর্যদস্ত হতে থাকে। ক্রমশই পশ্চাৎপসরণে যেতে থাকে পরাজিত বাহিনী। এরই ধারাবাহিকতায় 3 ডিসেম্বর মিত্রবাহিনী, সশস্ত্র বাহিনী ও মুক্তিকামী জনতার চূড়ান্ত আক্রমণে পর্যদস্ত ও দিশেহারা হয়ে পড়া বর্বর পাকিস্তান হানাদার বাহিনী অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালি মুক্তিকামী জনতার বিজয়। স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি, জন্ম হয় বাংলাদেশ নামের একটি দেশের। স্বাধীনতার পর 1972 সালের এপ্রিলে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর অবলুপ্ত হয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় 3 বাহিনীর জন্য পৃথক পৃথক সদর দপ্তর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন একটি সুসজ্জিত, সুদক্ষ বাহিনী হিসেবে সারা বিশ্বের কাছে সমাদৃত। শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড সমানভাবে সমাদৃত, যার প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘ। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, কঙ্গো, হাইতি, লেবানন, সোমালিয়া সহ বিভিন্ন দেশে বাঙালি সশস্ত্র বাহিনী শান্তিরক্ষার পাশাপাশি ওইসব দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পুনর্বাসনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।